হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করব, পাঁচমেশালি তরকারি। দেখো, আমি তরকারিগুলো এখানে সমস্ত উপকরণগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা মিষ্টি আলু, বেগুন সব রকম নেই, যদিও কুমড়ো টুমড়ো থাকলে ভালো হতো। পটল, ঝিঙে, মিষ্টি আলু, বেগুন, বরবটি এসব দিয়েই করব। তো দেখো, আমি এইদিকে তেল বসিয়ে দিয়েছি। কড়াইতে। প্রথমে আমি কটা ইলিশ মাছের চোপড়া ছিল, চোপড়া কটাকে ভেজে নেব। মাথা না, চোপড়া, দেখতেই পাচ্ছ। সেদিনকে ইলিশ মাছ এনেছিলাম, মাছটা খাওয়া হয়ে গেছে। অবশেষে এই চোপড়া কটা ছিল, রেখে দিয়েছি, ভেজে নিচ্ছি। চোপড়াটাকে ভেজে নেওয়া হচ্ছে, বেশি ভাজবো না, ভাজাটা হয়ে গেছে। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিতে হতো, কিন্তু শুকনো লঙ্কাটা নেই, পুড়িয়ে গেছে, তাই আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। বাবা, কি ফুটছে লঙ্কা! পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো। অনেকে একটা একটা করে সবজি ভেজে নেয়, আমি সব সবজিগুলোকে একবারেই দিয়ে দিলাম। দেখো তোমরা, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কোনো মশলা দেব না, ওইটুকু ইলিশ মাছের চোপড়া ভেজেছি, তাই খুব সুন্দর ইলিশ মাছের গন্ধ বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা, একটু হলুদ দিয়ে দিলাম। এটাতে আমি কোনো মশলা দেব না, মশলা ছাড়াই করব। লঙ্কা চিড়ে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে করব। একটু কুমড়ো হলে ভালো হতো, কুমড়ো সব পাঁচমেশালি তরকারির মধ্যে কুমড়ো দিলে কুমড়োটা মজে ভালো। এখানে আছে বেগুন, ঝিঙে, পটল, মিষ্টি আলু, বরবটি, এইগুলোই আছে। যা ছিল ঘরে আমি তাই দিয়েই করছি। একটু কুমড়ো হলে সব থেকে ভালো হতো। এইগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। দেখো বন্ধুরা, আমি এবার একটু ঢাকা দেব। বন্ধুরা দেখো, সবজিটা কতটা মজে গেছে, দেখেছো?
সবজিটা অনেকটাই মজে গেছে, এতক্ষণ ঢাকা দিয়ে দিয়ে করেছি, রান্না করেছি ঢাকা দিয়ে দিয়ে। দেখো কতটা কষানো হয়ে গেছে, তেল বেরোচ্ছে সবজিটা দিয়ে। এবার আমি ইলিশ মাছের টোপটাগুলোকে দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা সবজির মধ্যে থেকে। দেখো তেল ছেড়ে দিয়েছে পুরো। আমি এবার একটু জল দেব। আমি একটু জল দিয়ে দিলাম। এবার এগুলো একটু সিদ্ধ হোক। আর দেব না জল। এবার একটু সেদ্ধ হোক, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার পাঁচমেশালি সবজিটা হয়ে গেছে। সমস্ত সবজি গলে সুন্দর গলে গেছে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম। সুন্দর গলে গেছে দেখো। লবণ ঝাল সবই ঠিক আছে। সামান্য একটু ঝোল ঝোল ভাব আছে। এটা নামিয়ে রাখলে ঠান্ডা হলে এটা জমে যাবে। আমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামাবো। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি এটা আলাদা পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, আমি এটাকে সার্ভ করে দিয়েছি আলাদা পাত্রে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। খুব ভালো থেকো তোমরা। আমি এবার তাহলে রাখছি। টাটা।